পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 154, 55, 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলছেন, যারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহ পাক ওইখানে তুলে ধরেছেন, তারা জীবিত, তারা মৃত্যু না, তারা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে শহীদ হয়ে যায়। তাদের সম্বন্ধে আল্লাহ পাক বলছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে পরীক্ষা করবেন, কি দিয়া? এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের সফল কাম আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 155, 54, 55, 56 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাওয়াত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন। ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউগতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় সংগ্রাম করে মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ওয়াল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলে, আমার রাস্তায় সংগ্রাম করে যারা মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা সব সময় জীবিত, কিন্তু চর্মচোখ দিয়ে তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা সব সময় জীবিত। সুবহানাল্লাহ। কিন্তু চর্ম চোখ দিয়ে তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম